শেখ হাসিনার ৩ নম্বর শাস্তির কথা শুনেন। কয় নম্বর শাস্তি? ৩ নম্বর শাস্তি। ৩ নম্বর শাস্তি যে আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। যেই ব্যক্তি আমার আয়াতকে, আমার নিষেধ করার পরেও আমার আদেশকে অস্বীকার করে যুদ্ধ বিগ্রহ করলো, খুন খারাপি করলো, সে ক্রমান্বয়ে ধ্বংসের সম্মুখীন হবে, অর্থাৎ তার পতন হবে। তার কি হবে? ৩ নম্বর শাস্তি, হাসিনার পতন হবে। এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? কেউ কোনো ব্যক্তি যদি শয়তানকে নেতা মানে, তার হাসর নাসর কার সাথে হবে? শয়তানের সাথে। কেউ যদি ডাকাতকে নেতা মানে, গুরু মানে, তার হাসর নাসর হবে কার সাথে? তার কিয়ামত হবে ডাকাতের সাথে। চোরকে বন্ধু বানালে তার হাসর নাসর হবে চোরের সাথে। ঘুষখোর সুদখোরকে বন্ধু বানালে তার হাসর নাসর হবে তার সাথে। যে ব্যক্তি খালেদাকে বন্ধু বানাইল, তার হাসর নাসর হবে কার সাথে? খালেদার সাথে। হাসিনাকে বন্ধু বানালো, তার হাসর নাসর কার সাথে? হাসিনা যদি জান্নাতে যায় তাহলে জান্নাতে যাবে, হাসিনা যদি জাহান্নামে যায় সবাইকে নিয়ে জাহান্নামে যাবে। বুঝেন না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ আমি যাকে বন্ধু বানাবো, ওই যদি জাহান্নামে যায় আমিও তার সাথে কোথায় যেতে হবে? রাসূল বলছেন, যার সাথে যার বন্ধুত্ব থাকবে, যার সাথে যার সম্পর্ক থাকবে, যে যাকে মোহাব্বত করবে তার হাসর নাসর হবে তার সাথে। এখন আমরা দেখব আল্লাহর বিধানগুলা বেশি লঙ্ঘন করে কারা? আল্লাহর বিধানগুলা বেশি লঙ্ঘন করে কারা? আল্লাহর বিধান লঙ্ঘন করার পরে তার শাস্তি কি হতে পারে? তা 1 নম্বর পাইলাম, মুহররম মাস আল্লাহ যুদ্ধ বিগ্রহকে হারাম করেছেন, মিনহা আরবাতুন হুরুম। এখন আমরা যারা যুদ্ধ বিগ্রহ এই মাসে করতেছি, তাহলে আল্লাহর এই কোরআনের আয়াতকে আমি মানলাম না, আল্লাহর কোন আয়াতকে প্রত্যাখ্যান করা, সে কুফরি করলো। সে কি করলো? কুফরির জন্য যে ব্যক্তি কুফরি করে তার জন্য ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? তাহলে এই মাসে যারা যুদ্ধ বিগ্রহ করতেছে এরা কারা? এরা কুফরি করছে কিনা বলেন? কুফরি করেন না? কোরআন অনুযায়ী যুদ্ধ বিগ্রহ আল্লাহ বলছে হারাম, কিন্তু সে আল্লাহর কথা মানলো না, প্রত্যাখ্যান করলো, তাহলে শিরক করলো। আর শিরক করার পরিণাম কি? আমি যারা এটা করতেছি, তাহলে আমিও ওদের সাথে কোথায় যেতে হবে? জাহান্নামে। এখন আল্লাহর বিধান কোরআন যারা অস্বীকার করে, অতীতে আপনাদের সামনে তাদের 4টা পরিণামের কথা আলোচনা করেছিলাম। তাদের কয়টা পরিণাম হবে? ভয়ঙ্কর পরিস্থিতি হবে তাদের 4টা ভয়ঙ্কর শাস্তি তারা সম্মুখীন হতে হবে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো। 1 নম্বর হচ্ছে সে জালিম। সে কি? ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ ওয়া কাযাবা বিসসিদকি ইয জাআ। আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম, 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। এই আদেশ আসার পরেও বিমা ইয জাআ, আল্লাহর এই সত্য আসার পরেও আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ফামান আযলামু মিম্মান কাযাবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কেউ নাই। ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কি? যে আল্লাহর আদেশ আসার পরেও প্রত্যাখ্যান করলো। আল্লাহর আদেশ কি? মিনহা আরবাতুন হুরুম, এই মাসে যুদ্ধ বিগ্রহ করিও না, মারামারি কাটাকাটি হানাহানি করিও না। এটা কার আদেশ? কিন্তু আল্লাহর এই আদেশ আসার পরেও আমি কি করলাম? বিসসিদকি ইয জাআ, আসার পরেও আমি প্রত্যাখ্যান করলাম। আল্লাহ বলছে সর্বপ্রথম সে জালিম, স্বৈরাচার, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি। জালেমের বাংলা কি? স্বৈরাচার। তাহলে 1 নম্বর সে কি করলো? জালেমগিরি করলো। তার আল্লাহর কোরআন অনুযায়ী এই মাসে যদি কেউ যুদ্ধ বিগ্রহ করে তাকে জালেম বলা যাবে কিনা বলেন? আল্লাহ বলছেন সে জালেম। তাহলে আমাদেরও তাকে জালেম বলতে কোনো কি নেই। এখন এই যুদ্ধ বিগ্রহ চালাইতেছে কে? বর্তমান সরকার। বর্তমান কে? সরকার। তার আল্লাহ বলছেন সে জালেম। আল্লাহ সর্বপ্রথম কি বলছেন? জালেম। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার সমস্ত আমল, যত তাহাজ্জুদ গুজারি হোক, সমস্ত আমল ধ্বংস, বরবাদ,
হাবিতাত আমালুহুম। দ্বিতীয় নাম্বার শাস্তি কি? যত আমল করুক সব কি বরবাদ, ধ্বংস, কোনো আমল নেই। এটা কার কথা? এটা আল্লাহর কথা। হাবিতাত আমালুহুম ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম। তার আমল বরবাদ, বুঝা গেছে তার আমল নাই। দ্বিতীয় নাম্বার শাস্তি, শেখ হাসিনার 3 নম্বর শাস্তির কথা শুনেন। কয় নম্বর শাস্তি? 3 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি যে আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। যেই ব্যক্তি আমার আয়াতকে, আমার নিষেধ করার পরেও আমার আদেশকে অস্বীকার করে যুদ্ধ বিগ্রহ করলো, খুন খারাপি করলো, সে ক্রমান্বয়ে ধ্বংসের সম্মুখীন হবে, অর্থাৎ তার পতন হবে। তার কি হবে? 3 নম্বর শাস্তি, হাসিনার পতন হবে। এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? দেখছেন 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ জানেন যে 1450 বছর পরে বাংলাদেশের ভূখণ্ডে এরকম একজন জালেম শাসক হবে। যেহেতু জালেম শাসক হবে, তার পরিণতি কি হবে সেটা আল্লাহ তুলে ধরছেন 1450 বছর আগে। তাহলে 3 নম্বর শাস্তি হচ্ছে সানাস্তাদরিজুম মিন হাইসু লা ইয়ালামুন। সে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে যাবে। কোন দিকে যাবে? ধ্বংস মানে পতন, ধ্বংস মানে কি? তাহলে এই সরকার কোন দিকে অগ্রসর হচ্ছে? ধ্বংসের দিকে। 3 নম্বর শাস্তি। আল্লাহ 4 নম্বর শাস্তি শোনাচ্ছেন আমাদের সরকারকে। কয় নম্বর শাস্তি? 4 নম্বর শাস্তি। 4 নম্বর শাস্তি কি? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নার। তাকে আগুনে ফুড়ানো হবে। কোথায় ফুড়ানো হবে? সাউফা নুসলিহিম নার, 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 আগুন, আগুন, জাহান্নাম। তাহলে আমাদের সরকারকে লাস্ট ফাইনাল যে ফলাফল দেওয়া হবে সেটা কি? আগুন। সেটা কি? আগুন। দিবেন কে? কেন দিবেন এই শাস্তিগুলা? প্রথম হচ্ছে তাকে জালিম সাব্যস্ত করলেন, তার নাম জালিম রাখলেন, ওটা স্বৈরাচার। 2 নম্বরে আল্লাহ বললেন যে তার আমল নষ্ট হয়ে যাবে। তো যখন আমল নষ্ট, তখন সে জিরু, তার আমল নামায় কোনো কিছুই নাই। সে দেখবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। সে দেখবে আমল নামা খুলে, আল্লাহ বলতেছে, সে আমল নামা খুলে দেখবে মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আমার লিপিবদ্ধ আকারে কিতাব আসছে, এটা কেমন কিতাব, এটা কেমন আমল নামা। আমি আবরার ফাহাদকে মারছি, ওমা সেটাও তো এখানে লেখা। আমি আবু সাঈদকে হত্যা করছি, সেটাও তো এখানে লেখা। আমি ফরহাদকে হত্যা করছি, সেটাও তো এখানে লেখা। আমি রাফিকে হত্যা করেছি, সেটাও তো এখানে লেখা। আমি অসংখ্য সেনাবাহিনীকে হত্যা করেছি, সেটাও তো এখানে লেখা। মালি হাযাল কিতাব। এটা বলবেন কে? না, আমাদের সরকার বলবে। সরকার বলবে মালি হাযাল কিতাব। হায় হায়, আমি যা অন্যায় করছি সব তো এখানে আছে। এর মেন হচ্ছে কি? আল্লাহর বিধানকে অস্বীকার করা। এই সমস্ত শাস্তি কিসের জন্য? আল্লাহর বিধানকে অস্বীকার করা। আমরা ইসরায়েল দেখেছি, ইসরায়েলরা ফিলিস্তিনিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে। এইটা আমরা দেখতেছি। ওই পরিস্থিতি বাংলাদেশে দেখতেছি যে কিভাবে মুসলমান সন্তানগুলাকে একজন শাসক হয়ে ফাঁকির মতো হত্যা করতেছে। ঠিক ইসরায়েলের মতো আচরণ করতেছে। কার মতো? ইসরায়েলের মতো আচরণ করতেছে। ইসরায়েল যেরকম ফিলিস্তিনি মুসলমানদেরকে ফাঁকির মতো হত্যা করে অন্যায় ছাড়া, বিনা অন্যায়, ঠিক সেম জিনিসটা আমার বাংলাদেশের সরকার সেম ইসরায়েলের মতো ব্যবহার আমাদের সাথে করতেছে। আমরা ফিলিস্তিনিদের গণহত্যা দেখে আমাদের চোখে পানি ধরে রাখতে পারি না, টপ টপ করে চোখের পানি চলে আসে। ওই পরিস্থিতি বাংলাদেশে হচ্ছে। এখন আমাদের কি অবস্থা, কি বলবো বলেন? আমরা ইসরায়েলের বিচার চাই। তারা কেন ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই বোনদেরকে ফাঁকির মতো হত্যা করছে, তাদের বিচার চাই। আমাদের সরকারের বিচার চাইবে কি বলেন? আমাদের সরকার যে ইসরায়েলের রূপ ধারণ করে অন্যায়হীন স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদেরকে পাখির মতো গুলি করছে, এই বিচারটা কে করবে বলেন? আল্লাহ বিচার করতেছে।
আল্লাহর বিচার হচ্ছে কি? আল্লাহ পাক বলছেন সূরাতুল বাকারার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, যে তোমাকে হত্যা করলো তুমি তাকে হত্যা করো। তাকে কি করো? যে তোমাকে হত্যা করলো তার সেম শাস্তি কি? হত্যা, মৃত্যুদণ্ড। এটা কার আদেশ? এখন যিনি হত্যা করতেছে ওনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহর আদালতে মৃত্যুদণ্ডের আদেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কেন মৃত্যুদণ্ড করবে? সে মুসলিম হওয়ার পরেও কুফরি করলো। কি হওয়ার পরেও? নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার পরেও কি করলো? কুফরি করলো। বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুন কুফরুন। এক মুসলমান অপর মুসলমান ভাইকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুন কুফরুন, আর এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করা কুফরি। হত্যা করা কি? তাহলে আমাদের শাসক কি করলো? কুফরি করলো। আমাদের শাসক কি করলো? কুফরি করলো। কুফরির শাস্তি কি? হত্যার বদলে হত্যা, কানের বদলে কান, জবানের বদলে জবান, থাপ্পরের বদলে থাপ্পর, গুলির বদলে গুলি, ক্রসফায়ার বদলে ক্রসফায়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। তাহলে বর্তমান প্রেক্ষাপটটা কোরআনে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? বলেন, কোথায় পাওয়া গেছে? কোরআনে। আল্লাহর বিধানকে এক নাম্বার অস্বীকার করলো। আল্লাহ বলছেন এই মাসে মিনহা আরবাআতুন হুরুম, কোনো যুদ্ধ করা চলবে না, হারাম। তোমার যত বড় শত্রু সেই হোক না কেন, এখানে শুধু শত্রু ছাড়া এরকম না, আমার যত বড়ই শত্রু হোক না কেন, সেও যদি আমার সামনে আসে, সেই শত্রু মৃত্যুদণ্ডের আসামি। কিসের আসামি? মৃত্যুদণ্ডের আসামি। এমন কোন শত্রু যদি তোমার সামনে উপস্থিত হয়ে যায়, মিনহা আরবাআতুন হুরুম, খবরদার তাকে হত্যা করবা না, এই মাসে হারাম। তাহলে শত্রুকেও হত্যা করতে এই মাসে কি করেছেন? হারাম করেছেন, নিষেধ করেছেন। যেই সব ছাত্র ছাত্রী ভাইরা শহীদ হয়েছেন, এরা কি এরকম শত্রু? এরকম কোনো অন্যায় করেছে এরা? এই সন্তানগুলো আপনার নাকি আমার সন্তান? আমার সন্তানের তো নাই। আমি আপনাদের সন্তানের জন্য কথাগুলো বলছি। কার সন্তানের জন্য? আপনাদের সন্তানগুলো স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে না, তো আপনার সন্তানের বুকে বিনা অপরাধে গুলি চালাচ্ছে যে, এটা কি ন্যায় না অন্যায়? বলেন। ওই হয়তো আমার উরুষের জন্মগ্রহণ করে না, যে মারা গেছে, কিন্তু সে তো আমার সন্তানের মতোই। সন্তানের মতো না? সে তো আমার সন্তানের সাথে পড়ে, আমার ছেলের সাথে একই ক্লাসে পড়ে, আমার মেয়ের সাথে একই ক্লাসে পড়ে। তার বুকে যে গুলিটা বিদ্ধ হয়েছে, এই গুলিটা তো আমার সন্তান ছেলের বুকও বিদ্ধ হতে পারত, আমার মেয়ের বুকও বিদ্ধ হতে পারত। আজকে আমি চুপ আছি। কেন চুপ আছি? আমার মেয়ে বেঁচে গেছে, আমার ছেলে বেঁচে গেছে, এই জন্য আমি চুপ আছি। আমি তাদের পক্ষ নিচ্ছি না, আমি এই স্বৈরাচার যিনি হত্যা করছে তার পক্ষ নিচ্ছি। যখন আমার সন্তানের বুকে লাগতো, আমার ছেলের বুকে লাগতো, অথবা আমার মেয়ের বুকে লাগতো, তখন ঠিকই আমি তার বিরোধিতা করতাম। এখন আমার ছেলে মেয়ে বেঁচে গেছে, এই জন্য আমি বিরোধিতা করি না, আমি ছাত্রদের বিরোধিতা করতেছি। এই ছাত্ররা হচ্ছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। এই ছাত্ররা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। এরা আগামী দিনের পার্লামেন্ট মেম্বার হবে, এরা রাষ্ট্র চালাবে, এরা সমাজ চালাবে, এরা পুরা রাষ্ট্র পরিচালনা করবে। এই ব্যক্তিদেরকে যদি আমি হত্যা করি, আমার রাষ্ট্র পরিচালনা করবে কে? আমার পার্লামেন্ট মেম্বার হবে কে? আমার সমাজ পরিচালনা করবে কে? মূর্খরা ছাড়া আর শিক্ষিত মেধাবী কোনো সন্তান খুঁজে পাওয়া যাবে না। সে দেখবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। সে দেখবে আমলনামা খুলে, আল্লাহ বলতেছে, সে আমলনামা খুলে দেখবে মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আমার লিপিবদ্ধ আকারে কিতাব আসছে, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা। আমি আবরার ফাহাদকে মারছি, ওমা সেটাও তো এখানে লেখা। আমি আবু সাঈদকে হত্যা করছি, সেটাও তো এখানে লেখা। আমি ফরহাদকে হত্যা করছি, সেটাও তো এখানে লেখা। আমি রাফিকে হত্যা করেছি, সেটাও তো এখানে লেখা। আমি অসংখ্য সেনাবাহিনীকে হত্যা করেছি, সেটাও তো এখানে লেখা। মালি হাযাল কিতাব, এটা বলবেন কে? না, আমাদের সরকার বলবেন।